অষ্টমীর সকালে আমরা এই মুহূর্তে চলে যাব বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয়। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবস্মিতা দাস। দেবস্মিতা, প্রথমেই জানাই তোমাকে অষ্টমীর অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি রয়েছো দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। সেখানে কি অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে? পূজা, তোমাকেও জানাই অষ্টমীর শুভেচ্ছা। ইতিমধ্যে পুজো শুরু হলো এই মাত্র সবে। বালিগঞ্জ কালচারালের মহিলারা এবং আরও বাকি সব মেম্বাররা অঞ্জলি দিতে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। দর্শনার্থীরাও যেমন রয়েছে তেমনি আসছেন এখানকার মানুষজন। কেউ কোনো মানুষ বাইরে ছিলেন, তারা অষ্টমীর অঞ্জলির জন্য সকালে এসেছে। আমি কথা বলে নেবো সেখানকার লোকজনের সাথে। অষ্টমীর অঞ্জলি দিতে আপনারা সকাল থেকে এখানে ভিড় করেছেন, মানে কি অভিজ্ঞতা এই পাড়ার পুজো, অষ্টমীর অঞ্জলি সব? আমরা তো প্রত্যেক বছরই এখানে একবারে সকাল থেকে রেডি হয়ে অঞ্জলি দেওয়ার জন্য তৈরি হয়ে থাকি। আর আমার ছেলে মেয়েরা সব বাইরে থেকে, ছেলের বউ, ছোট ছেলে, মেয়ে আসতে পারেনি, সব বাইরে থেকে, দিল্লি থেকে আর বম্বে থেকে এসছে এখানে অঞ্জলি দেবে, পুজো দেখবে, সবকিছু। এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। আপনি তো বললেন আপনি বাইরে ছিলেন, অষ্টমীর জন্য এখানে আসা পাড়ায় নিজের? অষ্টমীর জন্য ঠিক নয়, আমার শাশুড়ি থাকেন, তো সেই জন্য পুজোর সময়টা এখানে মোটামুটি থাকতে চাই, অনেক সময় থাকি না। আর অষ্টমীর অঞ্জলি দেওয়া মানেই এই বালিগঞ্জ কালচার, এখানে ছাড়া কোথাও অঞ্জলি দেওয়ার কথা ভাবতেই পারি না। অষ্টমীর অঞ্জলি নাকি ভোগ? না, অঞ্জলি। ভোগটা খাওয়ার সবসময় হয় না, সুযোগ হয় না, কারণ বন্ধু বান্ধবের সাথেও তো একটু বেরোতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়, তো সেই জন্য অঞ্জলিটাই আসল। পূজা, তুমি শুনতে পেলে ওনারা কি বললেন? ভীষণ এক্সাইটেড তারা যে অঞ্জলি দেবে। কেউ বাইরে থেকে এসছে, কেউ কেউ এখান থেকে, মানে সকাল থেকেই আছে দাঁড়িয়ে যে কখন পুজো শুরু হবে। আবার দর্শনার্থীরাও রয়েছেন যারা ইতিমধ্যে আসছেন এবং ভিড়ও করছেন। পূজা, একদম তাই। দেবস্মিতা, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে। এই মুহূর্তে কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে বেলুর মঠ থেকে সরাসরি। কমলাক্ষ, তুমি যেরকম কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে কুমারী পুজোর কথা, কুমারী পুজোর যেরকম সময়ে তুমি বলেছিলে তাতে এই সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, এখন সেখানে কি চলছে? পূজা, কুমারী পূজা ইতিমধ্যেই শেষ হয়েছে। আমি তোমাকে যা জানিয়েছিলাম যে ঠিক 9টার সময় বেলুর মঠের এই গঙ্গা পাড়ের দারুণ পরিবেশে পরম নিষ্ঠায় 118 বছরের ট্র্যাডিশন মেনে কুমারী পুজো শেষ হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই সেই দেবী মূর্তি যার সামনে এতক্ষণ কুমারী পুজো চলেছে। এই মুহূর্তে যে হাজার হাজার দর্শনার্থী যারা আজকে এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করবার জন্য আজকে বেলুর মঠে এসেছিলেন, তারা দেবী মূর্তিতে প্রণাম করছেন। তার আগে বেলুর মঠের সন্ন্যাসীরা তারা কিন্তু এই দেবী মূর্তির সামনে এবং কুমারীর সামনে তারা পুজো করেন এবং পুজোর পরে প্রণাম পর্ব চলে এবং দেবীকে নৈবেদ্য দিয়ে তাকে দেবীর উদ্দেশ্যে পুজো করা হয়। এবং তুমি দেখতেই পাচ্ছ যে, আমি যদি একটু আশপাশটা দেখানোর চেষ্টা করব, যে তুমি দেখতেই পাচ্ছ এখনও কিন্তু প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন। তার কারণ এই মুহূর্তে পুজো শেষ হয়েছে এবং এই মানুষজন তারা ধীরে ধীরে এই মুহূর্তে দেবী মূর্তির কাছে যাবেন এবং গিয়ে তাদের নৈবেদ্য দেবেন সেখানে। সকাল 5টা 54 থেকে আজকে মহাষ্টমীর পুজো শুরু হয় বেলুর মঠে। এবং তুমি দেখতেই পাচ্ছ, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, হাজার হাজার দর্শনার্থী বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন এবং তাদের মধ্যে কি উৎসাহ, কি উদ্দীপনা আজকে আমরা সকাল থেকেই দেখেছি। কারণ ঐতিহ্য রয়েছে বেলুর মঠের এবং এই কুমারী পুজো দেখবার। 5 বছর বর্ষীয়া ব্রাহ্মণ কন্যা ঐশানী চট্টোপাধ্যায়, তাকে আজকে কুমারী রূপে পুজো করা হয়েছে। 7 জন পুরোহিত তারা বেলুর মঠে তারা এই পূজার্চনা করেন। দেবীকে বিভিন্ন রকমভাবে বেনারসি শাড়িতে সাজিয়ে এই কুমারীকে বরণ করা হয় এবং নৈবেদ্য দিয়ে তাকে কখনো ফুল, কখনো মিষ্টান্ন, কখনো জল, কখনো শঙ্খ, সমস্ত কিছু দিয়ে নৈবেদ্য দিয়ে দেবীকে বরণ করা হয়। এবং তারপর প্রায় 45 মিনিট ধরে এই কুমারী পুজো চলেছে এবং তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আপামর জনসাধারণের জন্য এই দেবী মূর্তি খুলে দেওয়া হয়েছে এবং সেখানে এই মুহূর্তে তাদের নিষ্ঠা ভরে তাদের দেবী দর্শন চলছে। পূজা, কমলাক্ষ, ধন্যবাদ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি বেলুর মঠ থেকে। এবং দেবস্মিতা, তোমাকেও আপাতত ধন্যবাদ। দেবস্মিতা দাস আমাদের প্রতিনিধি ছিলেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো থেকে সরাসরি। আর এই মুহূর্তে কলকাতার পাশাপাশি কিছু জেলার পুজো আপনাদের দেখাবো।
ঝাড়গ্রামে গিডনি স্পোর্টিং ক্লাবের পুজোর মণ্ডপ দেখতে ভিড় উপচে পড়ছে ষষ্ঠীর সন্ধ্যে থেকে। মণ্ডপ সেজে উঠেছে রংবাহারি রঙে। ৪৪ বছরে পা দিল পায়রাডাঙ্গা টাউন ক্লাবের পুজো। দক্ষিণ ভারতের মণ্ডপের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। বিষ্ণু মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা এখানে সাবেকি। কল্যাণী স্বাদের পল্লী। পুজোর বয়স ৪৪ বছর। চুরির স্বাদে তৈরি হয়েছে মণ্ডপ। ১৯৬৩ সাল থেকে শুরু হয় পুজো। অষ্টমী তিথিতে কুমারী পুজো দেখতে আসেন বহু দর্শনার্থী। চন্দননগরে আলো কেরামতি দেখতেই ভিড় করছেন দর্শনার্থীরা। পাট, ধানের তুষ, পাটকাঠি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। রামায়ণে বানর সেনাদের সেতু বন্ধন ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। বুদ্ধ প্যাগোডার অনুকরণে তৈরি হয়েছে মণ্ডপ। মণ্ডপের কারুশিল্পের কাজ দেখার মতো। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।